মাহফিলে যাইতে পারি না, আমার আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। রোজা করেছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। পৃথিবীর মধ্যে নামাজ পড়বেন, রোজা করবে, ওই নামাজ রোজা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ বলতে পারবে না। কিন্তু নবীর মাহফিলে গেলে পরে কোনো গুনাহ নাই, ওই মাহফিলে গেলে গ্যারান্টি সহকারে কাল কিয়ামতের দিনে নেকির সব পেয়ে যাবে, দুনিয়াতে জান্নাতের খুশবু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী বলেছে যেই জায়গা আমার এবং আমার আল্লাহর আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়াবি আর কোন জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আজকে যারা এই জায়গায় বসে আছে জান্নাতের বাগিচা, এই বাপ মার কষ্টের কাহিনীটা শুনে ও দেখে কাঁদতো, কিন্তু সকালবেলা ওই মাকে বাড়িতে বাইরে করে গরুর ঘাস লেয় নালে তো খাবার জমবে না, যে লোকটা রাইতে কাঁদিলেন, বাপ মায়ের ঘটনা শুনে রাইতে কাঁদিলেন, ওই লোকটা সকালবেলায় মাকে বলছে মাঠে যাতে ঘাস লেয় নালে তোর খাবার থালিতে জুড়বে না। এরম লোক আছে না নাই? আছে না নাই? কাহিনী শুনে কাঁদে। মৌলবি মায়ের ওয়াজ করেছে, আরে মৌলবিটা খুব সুন্দর ওয়াজ করে, ও মাকে ভাত দেয় না। কথাকে বুঝতে পারছেন না? তাহলে এই ভালোবাসাটাকে ভালোবাসা যায়? বলা যাবে যে ভালোবাসা? বলা যাবে? যাবে না। তা আমরা যে মুসলমান নবীকে ভালোবাসে, তো নবীকে ভালোবাসার প্রমাণ কিয়ামতের দিন দিবেন কেমন করে যে তুমি যে নবীকে ভালোবাসো? তোমার এলাকায় রাসূলুল্লাহর মাহফিল হয়েছিল, জালসা হয়েছিল, তুমি কি গিয়েছিলে? বলে না। তাহলে তুমি কিসের ভালোবাসো? ভালোবাসা কাকে বলে শুনবেন, জানবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদেরকে শুধু বলে দিলেন যে যুদ্ধে যেতে হবে, শুধু ওয়ানলি ফর বললেন যুদ্ধে যেতে হবে। তলোয়ার, আপনার উট, ঘোড়া, লটা, বদনা, ঢাল যা ছিল নিয়ে বেরিয়ে চলে এসেছে। কোনদিন বলেনি হুজুর যুদ্ধের ময়দানে যাব, ফিরে আসবো না, মারা যাব। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমার বিবিটা বিধবা হবে। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমার ছেলেটা ইতিম হয়ে যাবে। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমি তো মারা যাব, আমার জমি জায়গার কি হবে? কোন সাহাবী কোনদিন বলেনি। আর আজকে বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহকে প্রেমের প্রমাণ দিতে যুদ্ধের ময়দানে যেতে হয় না। আজকে রাসূলুল্লাহ মহব্বতের প্রমাণ দিতে আপনাকে আমাকে শহীদ হতে হয় না। আজকে রাসূলুল্লাহর মহব্বতের প্রমাণ দিতে আজকে স্ত্রীকে বিধবা করতে হয় না। রাসূলুল্লাহর আপনার মহব্বতকে প্রমাণ দিতে গিয়ে আজকে নিজের সন্তানকে ইতিম করতে হয় না। কি করতে হয়? এখন বর্তমানে মুসলমানকে মসজিদে যেতে হয়, জালসায় যেতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, দোয়া চাইতে হয়। এটাই হলো এখন মুসলমানের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের জন্য জীবন দিতে হয় বা হয় না, কিন্তু আগের যুগে ইসলামের জন্য জীবন দিতে হয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলবেন কাল কিয়ামতের দিনে বান্দারে গ্রামের মধ্যে জলসা হইতেছিল, জুলুস হইতেছিল, আলেম ওলামা বক্তব্য দিতেছিল, আমার নবীর শানে বলতেছিল আমি আল্লাহ, আমার শানে বলতেছিল তুমি বাড়িতে বসে খাটের মধ্যে আরামের বিছানায় শুয়েছিলা, বলো বলো তুমি কিসে মাহফিলে গিয়েছিলা? তারা বলবে আল্লাহ গো সেই দিন আমি অমুক কাজে ব্যতিব্যস্ত হয়েছিলাম, আমি মাহফিলে যাইতে পারি না। আমার আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। রোজা করেছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। পৃথিবীর মধ্যে নামাজ পড়বেন, রোজা করবে, ওই নামাজ রোজা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ বলতে পারবে না। কিন্তু নবীর মাহফিলে গেলে পরে কোনো গুনাহ নাই, ওই মাহফিলে গেলে গ্যারান্টি সহকারে কাল কিয়ামতের দিনে নেকির সব পেয়ে যাবে, দুনিয়াতে জান্নাতের খুশবু
পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী বলেছে যে জায়গায় আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি আর কোন জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আজকে যারা এই জায়গায় বসে আছে জান্নাতের বাগিচায় বসে আছে, যারা আরামের বিছানায় ঘুমিয়ে আছে, আজকে তারা জান্নাতের খুশবু তারা পায় না, আজকে তারা জান্নাতের মাহফিল পেল না। আল্লাহ যার তকদিরে জান্নাত লিখে রাখবে একমাত্র সেই জান্নাতের খুশবু পাবে, দ্বিতীয় কেউ পাবে না। আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহর রহমত পাইলাম, জান্নাতের খুশবু পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহর রহমত কই পাইলাম বুঝতে পারলাম না তো। এখন যে বৃষ্টিটা হলো এটা আল্লাহর তরফ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ছাউনিতে বসে আছি এইখানে জান্নাতের খুশবুতে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা রে ভাইরা, লক্ষ্য করে কান দিয়ে শুনবে, যতক্ষণ পর্যন্ত আছি যতজনই আছি আমরা যদি মন দিয়ে শুনে নিই আমাদের এই জালসা কমপ্লিট, আমাদের জালসা সাকসেস হয়ে যাবে। কারণ হইল হাসান বাসরী রাবিয়াবাসী, আমরা নাম ওখানে শুনেছি হাসান বাসরী তাকরীর করতেন, বক্তব্য দিতে একদিন হাজারো হাজারো মানুষ দাঁড়ায় আছে বক্তব্য শোনার জন্য, কিন্তু তিনি বক্তব্য শুরু করে না। হাসান বাসরী উনি একজন পপুলার লোক ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা ছিলেন সেই আমলে। হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি বক্তব্য শুরু করেন না। এখন মানুষ বললেন হুজুর গো আপনি কেন বক্তব্য শুরু করেন না, আজকে আপনার কেন তাকবীর শুরু হয় না? হাসান বসরি বলে শোনো, আমি যে বক্তব্য দিব তাকরীর করব এই জায়গায় আমার বক্তব্য শোনার মতো কেউ না। এখন তারা বলতেছে হায় রে, হাজার হাজার মানুষ হাসান বাসরীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আবার তিনি বলছেন বক্তব্য শোনার মতো লোক নাই। কারণটা কি? হুজুর গো আপনি কি দেখতে পান না এতগুলো মানুষ আছে তবুও আপনার নজরে কি পড়ে না? এরা কি বক্তব্য শোনার জন্য আসে না? আপনি কেন বলছেন বক্তব্য শোনার মতো লোক না? হাসান বাসরী বললে শোনো রে, এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র আমাকে দেখার জন্য এসেছে, এরা এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র মাহফিলটা দেখার জন্য এসেছে, কিন্তু আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তারা শুনে আমল করবে না। আমার কথা শোনার পরে একজনই আমল করবে, সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না। এই কথা বলতে বলতে এমন একজন চলে এসেছে, বাবা বক্তব্য শুরু হয়ে গেছে। বলে হুজুর গো এমন একজন ব্যক্তি এই জায়গায় এসেছে, কে সে, তার নাম কি? আজকে আপনি বক্তব্য শুরু করে দিলেন, কারণটা কি? বলে আমার বক্তব্য শোনার পরে আমল করবে একজন, আমার বক্তব্য শোনার পরে একজনাই গুণ রাখবে যার নাম হলো রাবিয়া বাসরী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ভাইরা, এইরকম শ্রোতা হইতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে, নাকি বলে? এইরকম শ্রোতাও হতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে। এখন বাবা আর ছেলে গেছে জুম্মার দিনে নামাজ পড়বে। এখন নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব বক্তব্য শুরু করেছে যে 25 বছর পার হলে ছেলের বিয়ে দিতে হবে, ছেলে রোজগার করুক আর না করুক। এখন ওই ছেলে বলছে বক্তব্য যদি শুরু হয় তো আজকেই হয়েছে। কথা বুঝলেন না? আপনাদের মসজিদে ইমাম আছে যে, কোথায় ইমাম সাহেব? বাড়ি চলে গেছে। ডবল ইমাম নাকি? যে নাইবে ইমাম আর মেন ইমাম, তাই তো? তো বেরাদার নাইবে ইমাম को দেখতে পাইলাম না, মেন ইমাম को দেখতে পাইলাম না। আচ্ছা
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে ইমাম থাকলে ইমামকে না দেখলে জান জুড়ায় না, আর বক্তা আসলে ইমামের সঙ্গে একটু সাক্ষাৎ করে, কিন্তু এখানে সাক্ষাৎ করেছে কিন্তু পরিচয় দেয়নি যে আমি এখানকার ইমাম। কথা বললেন। তো ইমামেরা জুম্মার দিনে দেখেন কোন না কোন বিষয় নিয়ে বক্তব্য রাখে, ঈমান নিয়ে রাখে, আমল নিয়ে রাখে, নামাজ নিয়ে রাখে, রোজা নিয়ে রাখে, শবে মেরাজ সম্পর্কে রাখে, শবে বরাত সম্পর্কে রাখে না রাখে না রাখে। তো সেই জুম্মাতে রেখেছে বক্তব্য যে ছেলে যদি জুয়ান হয় বিয়ে দিয়ে দিতে হবে। এখন ওই ছেলে বলছে এতদিনে বক্তব্য কাজে লেগেছে, বাপ বিয়ে দিচ্ছে না, বক্তব্য শুনবে, এই শুনে যদি আমার বিয়েটা দেয় তো দিবে, এই বলে বক্তব্য আধ ঘন্টা ধরে শুনলো। শোনার পরে এবার ইমাম সাহেব খুতবা দিবে, ও চিন্তা করছে একবার বাপের দিকে তাকিয়ে দেখি, যদি বাপ মিচকি মিচকি হাসে তো জানবো যে কাজ হবে, আর যদি বাপের মনটা খারাপ থাকে কাজ কিন্তু আমার হবে না। আগের মানুষ বলতো যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলতো না যে বাপের দিকে একবার তাকিয়ে দেখি, বক্তব্য সময় তো লজ্জায় তাকাইতে পারিনি, তো এবার একবার তাকিয়ে দেখি। তো ছেলে যখন আস্তে আস্তে লজ্জায় লজ্জায় বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাচ্ছে। আচ্ছা, অনেকে মসজিদে যায় জুম্মার দিনে, ঘুমায় না যে ঘুমায়, তো বাপ ঘুমাচ্ছে, ই বলছে যে মৌলবীর বক্তব্য দেওয়াই হইলো আর আমার শোনাই হইলো, কাজ হবে। আমরা যে সৈন্য থেকে লাগেছি বুঝলেন, ওবায়দুল্লাহ সাহেব বলে গেলেন আমি বলে যাব, এইরকম যদি পরিস্থিতি হয় তো আমাদের বলাই হবে, কাম হবে না। বক্তাকে চতুর হতে হবে, বক্তার মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে, শ্রোতার মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে। এই যে লাইট গুলো জ্বলছে যথেষ্ট পরিমাণে ভোল্টেজ আছে বলে চলছে, এখন ওর দরকার 12 ভোল্টেজ, ও পাইছে 6 ভোল্টেজ, তো জ্বলবে, লিভাবে জ্বলবে, লিভাবে জ্বলবে, না হলে আলো দিবে না। তাই হয় কি হয় না, ফিউজ হয়ে গেল, হয় না হয়। তো বক্তাদের ভোল্টেজ হলো শ্রোতা, কি বুঝলেন? তো শ্রোতারা যেমন ভোল্টেজ দিবে বক্তা তেমন লাইট দিবে, নাকি বলেন? জি। তো আপনার শ্রোতা, আপনার শুধুই মাত্র শ্রোতা হবে তা নয়, বক্তাকে ভালো হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, আর শ্রোতাকে শোনার মতো মানসিকতা রাখতে হবে। বাবাজি ভাইরা আমার শুনলেন যে একবার মন দিয়ে শুনে, আমার রাবিয়া বাসরি যখন চলে আসলেন, হাসান বাসরি বক্তব্য তাকে শুরু করে দিলেন। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমার বক্তব্য শোনার মতো মানুষ চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আপনাদের বলতে চাই, ওরে মা বোনেরা ভাইরা, আজকে বিছানায় ঘুমিয়ে না থাকিয়া সারা জীবন কবরের মধ্যে ঘুমাবে কেমন পর্যন্ত। আজকে জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে, আজকে পরীক্ষা তুমি পাস করে যাও, আজকে পরীক্ষায় তুমি পরীক্ষার হলে এমন একটা চরিত্র ব্যবহার দেখে মাস্টার তোমার চরিত্র ব্যবহার দেখে 10টা নাম্বার যেন মহব্বতে দিয়ে দেয়, নাকি বলে? আজকে আমরা জগতের মধ্যে আছি, আমাদের নাম্বার থাকবে কি থাকবে না? অবশ্যই আমাদের নাম্বার থাকবে। আজকে জগতের মধ্যে যখন আমরা পরীক্ষা দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে একটা উপহার দেওয়া হয়, আমরা কেউ কিয়ামতের দিন দেওয়া হবে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে ডাকবে, ডাকার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা করে উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে দেওয়া হবে, আলেমুল আমাকে দেওয়া হবে, রাজমিস্ত্রি বাপকে দেওয়া হবে, কৃষকদের দেওয়া হবে, যেই পরীক্ষা পাস করবে তাকে দেওয়া হবে। প্রত্যেককে আমার আল্লাহ তাবারাক তাআলা হীরার মুকুট দেবে, সোনার মুকুট দেবে, চাঁদের মুকুট দেবে। আমার নবীকে বলবে, নবী গো আপনি কি উপহার নেবেন বলে? আচ্ছা বলেন, এই জায়গায় প্রশ্ন জাগবে কিনা যে আমার আল্লাহ প্রত্যেককে উপহার দিলেন আর নবীকে জিজ্ঞাসা করলেন, বলেন কি উপহার নেবেন? আজকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী যখন কোন অনুষ্ঠান করে, বিয়ে আপনাকে যখন নিমন্ত্রণ দেয়, আপনাকে যখন ইনভিটেশন কার্ড দেয়, আপনি খেতে যান ওই বাড়িতে, না যান না?
যান, যাওয়ার পরে আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি উপহার লিবা, থালা লিবা না বাটি লিবা না গ্লাস লিবা? বলে না, হয় আমরা টাকা দিয়ে আসি, নাহলে থালা দিয়ে আসি, নাহলে বাটি দিয়ে আসি, নাহলে স্বর্ণ দিয়ে আসি। আমাদের যেটা মন যায় আমরা সেটা গ্রামবাসীকে দিয়ে আসি, অনুষ্ঠান খেয়ে আসি। কিন্তু যখন আমাদের নাতি পোতার যখন অনুষ্ঠান হয়, আমরা নাতি পোতাকে জিজ্ঞাসা করি, বল কি নিবি, সাইকেল নিবি না মোবাইল নিবি না সোনা নিবি? নাতিকে জিজ্ঞাসা করে, কিন্তু গ্রামবাসীকে করি না। যাবো 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, খেয়ে চলে এসো নাকি? আর নাতি পোতা যখন হয় তখন নাতি পোতাকে জিজ্ঞাসা করে, কি নিবি রে, মোবাইল নিবি সাইকেল না কি নিবি, বল যেটা নিবি সেটাই দিবে। কেন জিজ্ঞাসা করে? কারণ আমরা নাতি পোতাকে ভালোবাসি নাকি, বেশি মহব্বত করি, তাকে বেশি আমরা ফলো করি। এই জন্য আমরা জিজ্ঞাসা করে, কি নিবা বলো, তুমি যেটা নিবা সেটাই দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা পয়গম্বরদের পয়গম্বর করে বানিয়েছে। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সবাইকে পছন্দ মোতাবেক আমার আল্লাহ উপহার দেবে। কিন্তু আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব কি উপহার তুমি নিবা? আমার নবী বলবে, আল্লাহ গো, আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আজকে চাঁদের মুকুট চাই না। ও আল্লাহ, আজকে আমার গুনাহগার উম্মতিকে তুমি জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই বাবা শুধুমাত্র ইসলাম ইতিহাস ফলো করলে হয় না, কিছুটা জ্ঞান অভিজ্ঞতা আমাদের মধ্যে রেখে দিতে হয়, কিছুটা আপনার জীবনের মাধ্যম দিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করে নিতে হয়। ইতিহাস শুধু পড়বো, কিন্তু ইতিহাসের সাল, ইতিহাসের খ্রিস্টাব্দ মনে রাখবো না। কোথায় নবাব সিরাজউদ্দৌলা আপনার বদল হইল, এই কথাটা মনে রাখবো না, কিন্তু ইতিহাস পড়ে আমাদের কোনো লাভ হবে না। ঠিক যেমনি আমরা জীবনে শুনবো রাসূলুল্লাহ, জীবনে শোনার পরে যদি জ্ঞান অর্জন না করতে পারি, জীবনে শোনার পরে যদি নবীর মায়ের কথাটা মনে না রাখতে পারি, জীবনে শোনার পরে আমার রাসূলুল্লাহর নামটা যদি মনে রাখতে না পারে, ওই জীবনে শোনার চাইতে না শোনা অনেক ভালো। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন মুসলমান নাই রে বাবা, যে মুসলমান নবী মুস্তাফার নাম জানে না। প্রত্যেকেই জানে না, জানে না, জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, আমরা বলে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি। কিন্তু বাংলাদেশে এখন এমন মুসলমান আছে যে শেষ নবীর নাম জানে না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি, তো উত্তর দিচ্ছে যে আমাদের শেষ নবীর নাম হচ্ছে শেখ হাসিনা। বাস্তব বলছে, অনেকে হয়তো মোবাইলে দেখেছেন। সাংবাদিক হঠাৎ জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? তো বলছে পারবো। তো বলছে বলেন। আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। তাই বলছে যে তো বাংলাদেশ বলে এটা সম্ভব, ওখানে এমনও মুসলমান আছে যে নবীজির নাম জানে না, কিন্তু আমাদের ভারতে এইরকম মুসলমান পাওয়া যাবে না। শেষ নবীজির নাম জানেই তারা, যদি না জানতো তাহলে আজকে সাধারণ মানুষ আপনার আই লাভ মোহাম্মদ বলে আন্দোলন করতো না, না করতো যে করতো না, নবীকে ভালোবাসে তাই তারা আন্দোলনে নেমেছে। কত যুবক জেলখানায় এখনো পর্যন্ত বন্দী আছে নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নবীকে আমরা এত ভালোবাসি, এলাকায় কমিটির মানুষ, গ্রামের মানুষ এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, বসার ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করেছে, ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা সেই জায়গায় উপস্থিত নাই। এই জন্য কিয়ামতে জবাব দিতে হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? দিতে অবশ্যই হবে, অনিবার্য দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই নাই। বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করতে হবে। আমার নবীজিকে যদি আমরা ফলো না করতে পারি, আমাদের জীবন ধন্য হবে না, আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করতে পারবো না। নবীর মহব্বত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আরে বাবা রে ভাইরা,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন একটা তক্তার উপরে দাঁড়িয়ে থাকতেন। আমার নবীজির বিবিগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল বানায়া দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় আপনার গোসল বানায়া দিতেন। আমারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি গোসল করবেন না? বলে হ্যাঁ। বলে হুজুর গো, আমি আপনার জন্য একটু পানি গরম করে নিয়ে আসি, আপনার সুন্দর করে আজকে গোসল বানায় দিব। আসেন আসেন আপনার একটু গোসল বানায়া দিয়ে। তারা জানতে আমাদের স্বামী যদি গোসল আমরা বানায়া দিই, কাল কিয়ামতের দিনে আমরা সবের নেকির অধিকারী হব। আর বর্তমানে আমাদের মা বোনেরা ইনাদেরকে যদি বলা হয় গামছা আর লুঙ্গিটা নিয়ে আসো, ওই মায়েরা সঙ্গে সঙ্গে বলবে আমার সময়টা কেন বরবাদ করছো? বলবে কিনা বাবা? কিন্তু স্বামীর গোসল বানিয়ে দেওয়া, স্বামীর জন্য পানি আগিয়ে দেওয়া, স্বামীর শরীরে সাবান মাখিয়ে দেওয়া, এটা যে কত সওয়াবের কাজ আমার মা বোনেরা তা জানে না। যদি চাইতো স্বামীকে খুশি করলে কি পাওয়া যায়, আমার মা বোনেরা স্বামীকে খুশি করে দিত। কারণ আমার নবী বলেছে একজন বিবি যদি স্বামীকে খুশি করে দেয়, আর ওই স্বামী যদি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আল্লাহ গো আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট আছি, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বিবিকে একটা হজের সব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এমন কোন কাজ স্বামীর করবেন না যাতে আপনার কাজের জন্য আপনার স্বামী দুঃখিত হয়ে যাবে, ব্যথায় ব্যথিত হয়ে যাবে। এইরকম কাজ করবেন না। যদি এরকম কাজ করে আপনার স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমার রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার গরম পানি করে একটা তক্তা বিছিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তক্তার উপরে এসে বসেছে। বসার পরে আমার নবী বলছে, আয়েশা এবার আমার মাথার উপরে পানিটা ঢালো। এবার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মোবারকের উপরে পানি ঢালতে আছে। ওই পানির সঙ্গে যেন রক্ত আপনার বয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে নবী গো, আজকে আপনি সুন্দর করে গোসলটা বানায় না। আমার নবী বলে, আয়েশা রে আজকে আমি গোসলটা বানাবো সুন্দর করে, ঠিক কিন্তু পানির সঙ্গে যে খুন বয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আমার কি কোন জায়গা কত বিক্ষত হয়ে আছে? কোন জায়গা কি কেটে গেছে? আয়েশা বলে নবী গো, আজকে আপনার কোন জায়গা কত বিক্ষত হয়ে না, আপনার কোন জায়গা কাটা না, তবে রক্ত কেন বয়ে যাচ্ছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কাঠের উপরে বসতে গেছিলেন, সঙ্গে সঙ্গে ওই কাঠের একটা জায়গা আপনার ফাটা ও চটা ছিল। আমি দেখলাম আপনি বসলে আপনার হয়তো কেটে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। ওই জন্য আমি ওই কাটা ওই ফাটা জায়গাটায় পা দিয়েছি। আপনি আমার পায়ের উপরে বসে আছেন। নবী গো, আজকে ওই ফাটা জায়গাটার চোটে আজকে আমার পা কেটে গেছে। এই যে রক্তটা প্রবাহিত হয়, এটা আপনার শরীর থেকে নয়, এটা আমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আয়েশা আপনি তুমি কেন আমাকে বলো না তোমার পা থেকে রক্ত বয়ে যায়? আয়েশা বলে নবী গো, আজকে যদি আপনাকে বলে দেন আপনি আমার পায়ে থেকে উঠে পড়ে, আপনার জন্য আমার পাটা কেটে গেছে, আমার পা থেকে রক্ত বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা যদি আপনি নারাজ হয়ে যান, আমার জীবন বরবাদ হয়ে যাবে, কিয়ামতে জবাব দিতে পারবো না।
আরে বাবা বিবি কাকে বলে একবার দেখেন, ওনারাও বিবি ছিলেন, ওনারাও মহিলা ছিলেন। আর আজকে আপনার ঘরে আমার ঘরে যে মা বোনেরা আছে তিনারাও বিবি, তিনারা আপনার মায়ের যা, কিন্তু তিনাদের মধ্যে বর্তমানে মা বোনদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আস্তে করে বলেন দেখি। এখন বলছে আছে না নাই বলতে গেলে হয়তো বিবির কাছে অর্ডার নিতে হবে। একজন প্রশ্ন করছে, তোরা বিবিকে দেখে কে কে ভয় পাস একবার হাত উঠা দিনে। ছিল বাবা 4 জনা, 3 জনা হাত তুলেছে, একজনা তোলেনি। তুই যে তুই কেন হাত তুলছিস না? শুধু এই 3 জনায় বিবিকে ভয় করিস, তুই কি করিস না? বলছে আমার কি মাথা খারাপ হয়েছে, আমি বিবিকে না শুধু হাত তুলবো বাড়িতে যে মার খাবো? কথা বুঝলেন না? 3 জন 4 জন আছে, বলছে তোরা কে কে বিবির কথা মতো চলিস? তো 3 জনা হাত উঠিয়েছে। ও বলছে এখনো জগতে মরদ আছে যে নিজের মস্তানি নিয়ে চলে, বিবির কথা শুনে না। তো আচ্ছা তুই কেন হাত তুলিস নি? তো বলছে যে আমি বিবিকে না বলে হাত তুলবো বাড়ি যে মার খাবো? আগে বিবিকে শোধাবো, তারপরে এসে বলুন, তারপরে ও যদি বলে হাত তুল তাহলে তুলবো, আর যদি বলে না হাত তুলতে হবে না তাহলে তুলবো না। কথা বুঝলেন না? জি বাবা। তো ওই রকম জিজ্ঞাসা করার ব্যাপার আছে নাকি? আছে নাই? তাহলে আওয়াজ দিয়ে কথা বলতে আমাদের অসুবিধা না। বাবাজি ভাইরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা কোন জায়গাটা একবার দেখা, যে জায়গাটা তোমার কেটে গেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পাখানা দেখা দিলে, আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলে। আর যেমন থুতু মোবারক লাগিয়ে দেওয়া আয়েশা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, খোদার কসম করে বলে আমার কাটা জায়গা ছেঁড়া জায়গা যখন আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, আমার ওই কাটা জায়গাটা রক্ত পড়া তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকে আমার নবীজি থুতের পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? বাবা যে ভাইরা, ও আমার মা বোনেরা, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাটা জায়গা ছেঁড়া জায়গা থুতু মুবারক দিয়ে ভালো করে দিলেন। নবী আমার গোসল বানিয়ে নিলেন। গোসল বানিয়ে নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই সঙ্গে আপনার খাইলেন, খেতে বসলেন। আর আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ আয়েশা আজকে এই সবজিটা কে বানিয়েছে? আয়েশা আজকে খাবারটা কে বানিয়েছে? আয়েশা মিষ্টি হাসি দিয়া বললেন, নবী গো আজকে আমি খুব সুন্দর করে এই খাবারটা আপনার জন্য বানিয়েছি। নবী আমার বলে, আয়েশা আজকে যে খাবারটা তুমি বানিয়েছ কত সুন্দর লাগতেছে, এত সুন্দর স্বাদ খাবারে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। আয়েশা যেন খুশি হয়ে গেলে, কারণ আমার নবী বলেছে বিবিরা রান্না করে দেবে, কাপড় পরিষ্কার করে দেবে, তোমার খিদমত করে দেবে, তোমার সন্তানকে লালন পালন করে দেবে। তুমি কখনো বলিও না বিবিকে যে তোর ব্যবহার ভালো না, তোর কাজ ভালো না, তোর খাবার ভালো না, তোর কথাবার্তা ভালো না, এই কথা বলবে না। বিবিকে সর্বদা বড় করে রাখবে। খাবারে যদি লবণ হয় তবুও বলবে খাবার ভালো হয়েছে, কাপড় যদি অপরিষ্কার হয় তবুও বলবে সুন্দর পরিষ্কার হয়েছে। যদি বিবি সঠিক করে কথা না বলে, যদি একটু টেনে করে কথা বলে তবুও বলবে ভেরি নাই, তোমার কথার সুর ও তাল বহুত বড় মিষ্টি। এটা কে বলেছে? আমার নবী বলেছে বলবে, কারণ এই কথা বললে বিবিরা খুশি হয়ে যাবে। আর বিবিরা যদি খুশি হয় ওই বাড়িটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বাড়ির বিবি যদি ভালো হয় ওই ঘর স্বর্গ হবে, আর বিবি যদি খারাপ হয় জাহান্নামের চাইতে বড় জাহান্নাম ওই বাড়িখানা হয়ে যাবে। দেখি বলা, এই জন্য আমার রাসূল বলেছে বিবিদের
বেশি বেশি করে প্রশংসা করবে। আজকে এই জায়গায় শুনলে মাওলানা পিয়ারুল বলল বিবিদের প্রশংসা করবে, রাত্রে বেলায় গিয়ে বিবিদের প্রশংসা করিয়েন না, সকাল বেলা জ্বালা আরো বাড়ে নাকি। আমার মা বোনেরা ওয়াজ শুনছে মনে হয় নাকি, যে তো মা বোনেরা বলবে কাল মৌলবি বলেছে তাই তুমি প্রশংসা করছো, কই আগে তো করো, যে ভুলিবে তারপরে প্রশংসা করবে। কারণ এক মৌলবি সাহেব বক্তব্য রেখেছে আর বলেছে যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে, সবজি পোশাক আশাকে প্রশংসা করবে। বলে ঠিক আছে, যুবক বাড়ি গেছে রাত্রি 12টার সময়, যাওয়ার পরে খেতে বসেছে। আচ্ছা বলেন আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, খেতে পাবেন, কিন্তু অনেক জলসায় খাবারের ব্যবস্থা থাকে না, তাই না? তো বাড়িতে যে খেতে বসেছে, এখন খেতে বসেছে, খেয়েই যাচ্ছে, আর হঠাৎ করে মনে পড়লো যে মৌলবি তো বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, যা হবে হবে বিবিকে একটু খুশি করেই দিই। কথা বললাম, এখনো বলছে হ্যাঁ রহিমের মা বলে কি বলে তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে, এখনো মুখটা গুমরা করে চুপ করে মুখের নিচু করে বসে আছে। এর মাথা কিন্তু কাজ করছে না যে মৌলবি বললে যে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, আমার বিবির মুখটা বেজার হয়ে গেল কেন? ওকে বলছে আরে তোর মুখটা কেন এইরকম হয়ে গেল, আগে তো ভালো ছিল। মৌলবি বললে খুশি হবে, তো বেজার হয়ে গেলে কেন? তবে যে বেজার হব না, আজ 11 বছর বিয়ে হয়েছে, জীবনে কোনদিন সবজি রুটি ভাত মাংসের নামকরণই কি ভালো হয়েছে? আর আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খেয়ে দিয়ে গেছে, অমনি বুঝে তরকারি ভালো হয়েছে। একবার তো আমার কথা বলো না। তো বাবা প্রশংসা করতে গেলে আগে দেখতে হবে যে আসলে ওই বিবি ওয়াজ শুনেছে কিনা, ওই তরকারি পাশের বাড়ির কিনা, ওই তরকারি আসলে আমার বিবি রান্না করেছে কিনা। কথা বুঝলেন না? কারণ আমরা বেটা ছেলে তো, আমরা মরা পর্যন্ত ছাত্রই থাকবো, মাস্টার হতে পারবেন না, মরা পর্যন্ত ছাত্রই থাকবেন। এদিকে মা মনে করবে বিবি শিখেছে, আর বিবি মনে করবে মা শিখেছে। কি বুঝলেন? মানে সারা জীবন আমরা ছাত্র বেটা ছেলে, কোনদিন শিক্ষক হইতে পারবো না। এই জন্য বাবারে ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রশংসা করতে বলেছে, নাম করতে বলেছে। কারণ আমার নবী বলেছে উম্মাত উম্মতিরা রে, আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত একজন মহিলাকে বিবি রূপে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।